মুক্তিযুদ্ধের সময় যারা দেশ বিরোধী অবস্থান নিয়েছিল তারা এবার ভোটে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি দেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে উন্নয়ন করতে চায়, তাই আগামী নির্বাচনে ধানের শীষকে বেছে নিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রাতে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বাকিটা জানাচ্ছেন আশিক মাহমুদ। বিএনপি চেয়ারম্যান যখন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছান তখন ঘড়ির কাঁটায় রাত 9:45। জনসভা স্থলে তখনও লাখো মানুষ। মঞ্চে উঠেই সবাইকে অবাক করে দিয়ে মাঠে অপেক্ষারত হাজারো কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। পরে মূল বক্তব্যে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্যই কাজ করবে বিএনপি। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বীমার ব্যবস্থা করতে যাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই। নারীদের পাশে দাঁড়াতে চাই, ভাইদের পাশে দাঁড়াতে চাই। ষড়যন্ত্র প্রতিহতের জন্য সকলকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ শেষে রাত 12:15টার পর ভৈরবে পৌঁছান তারেক রহমান। তখনও তাকে দেখার অপেক্ষায় সমাবেশ স্থলে হাজারো মানুষ। রাত 12:30টায় বক্তব্য শুরু করেন তারেক রহমান। বলেন, বিগত সময়ের মতো এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ভোট দিতে হবে, যেই কথাটি বারে বারে বলেছেন। কোথায় ভোট দিবেন? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, যদি ইমাম সাহেব খতিব সাহেবদের কাছে সম্মানের ব্যবস্থা করতে হয়, তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব। দেশকে এগিয়ে নিয়ে কে পুনর্গঠন করবে তা দেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, তারপরেও সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের এই উচ্ছ্বাস প্রমাণ করে তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসা। সবার প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরে বিনির্মাণ হবে আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। আশিক মাহমুদ, ৭১, ভৈরব, কিশোরগঞ্জ।